ইচ্ছে মাফিক নাপা খাওয়ার কুফল। পোস্টটা দেখে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো বলে শেয়ার করলাম। আমাদের মাঝে যারা ব্যথা বা হালকা জ্বর হলে নাপা অথবা নাপা এক্সট্রা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাই, এইটা তাদের জন্য। পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ডাক্তারের চেম্বারে রোগী এসেছে। ডাক্তার জিজ্ঞাসা করলো কি সমস্যা। রোগী বলল, স্যার কিডনি ড্যামেজ, সেরাম ক্রিয়েটিনিন 14, হিমোগ্লোবিন 8.4। ডাক্তার বলল, কবে থেকে সমস্যা? রোগী বলল, স্যার 1 মাস হলো ধরা পড়েছে। ডাক্তার বলল, ধরেই 14 হয়ে গেল কি করে, আগে টের পাননি? রোগী বলল, না স্যার, বমি বমি ভাব পাই, পা গুলো ফুলা লাগায়, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে 14। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়ালাইসিস করার জন্য। ডাক্তার বলল, আচ্ছা, আপনি কি কখনো নাপা এক্সট্রা প্যারাসিটামল ব্যথার ওষুধ অনেকদিন ধরে খেয়েছেন? রোগী বলল, জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই। ডাক্তার বলল, আহ, কি ক্ষতিটা নাই করলেন? কে বলেছে আপনাকে কথায় কথায় নাপা এক্সট্রা খাইতে? রোগী বলল, স্যার, এগুলো অনেকেই খায়, তাই তো আমিও খাইতাম। ডাক্তার বলল, আমি আমার এইটুকু বয়সে যত রোগী দেখেছি তার মধ্যে 70% কিডনি ড্যামেজ এর রোগী, এবং এই সকল কিডনি রোগীগণের মধ্যে 70 থেকে 80% হয় কিছুদিন ব্যথার ওষুধ খেয়েছে, না হয় নাপা এক্সট্রা প্যারাসিটামল খেয়েছে, না হয় অ্যালার্জির ওষুধ দীর্ঘদিন খেয়েছে। রোগী বলল, আগে জানলে কি আর খাইতাম স্যার? এই কথাগুলো বলার মানুষ পায় না, তাই জানতামও না। তাই বলি, সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে।